একদম ঠুমকা লাগানোর, এখন থেকেই ঠুমকা লাগাচ্ছে। লাগা লাগা। সেদিন ছিল সুস্মিতা ঘোষদের মেকআপ ব্যাচের স্টুডেন্ট এক্সাম। তো অনেকদিন আগেকারই ভিডিওটা, বাট ভিডিওটা আমার এডিট করে ছাড়াই হচ্ছিল না, কারণ তোমরা অনেকেই জানো যে আমার কাজের এখন ভীষণ চাপ, সিনসেসের কাজের এত চাপ পড়েছে যে আমি শ্যুটের ভিডিও ব্লগগুলো দিতেই পারছি না। অনেক শ্যুট আমাকে ক্যান্সেল করে দিতে হচ্ছে, সেই জন্য সরি, বাট এখন আমার কাজের অনেকটাই চাপ পড়ে গেছে। তো আমি ভাবলাম আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। কাল হবে না, এই যে আমি কালকুট্টি, এই যে আমি কালকুট্টি, তাই বলছি। আমি দেখছি কি কালো লাগছে দেখা আছে। এই যে আমাদের শুট আজকে চলছে। কালো মনটা তো সরে এসো এদিকে রেডি। আমি তোমাকে টাকা দিয়ে এই করার জন্য বুক করেছি, ঠিক করে পড়ো। তুমি জাস্ট এই যে আমাদের শুটের অবস্থা ধরে রাখবা, না করা থাকলে চাপ চলছে। এদিকে ঘোরা, আরেকটু ভেতরে ঢোকো। ট্রানজাকশন ভিডিও চলছে। কি করছো এইসব? তোমাকে এত টাকা দিয়ে কি আমি এই করার জন্য বুক করেছি? কি করছো? কিছুই তো হচ্ছে না। হাত দাও। এই যে ন্যাকামো চলছে। তারপর এখানে দিদি স্টুডেন্টরা একে একে সবার লুক কমপ্লিট করে দেওয়ার পরে, বেস মেকআপ কমপ্লিট করে দেওয়ার পরে হেয়ারের ধরেছিল, হেয়ার করছিল, আর আমি এখানে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম ব্লগ এডিট করার জন্য। আর আমাদের এখানে কি কি যে গসিপ হচ্ছিল আর হাসি, আর আমি যেখানে থাকবো সেখানে হাসি ঠাট্টা হবে না, এটা তো হয়ই না, তাই না? তো আমিও সবাইকে হাসাচ্ছিলাম। এই যে এখানে দেখো, এর তো আছে একটু বদমাশি করা, আর আমরা তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, আর সবার টেনশন ভেতরে, মানে ঘরের ভেতরে যারা আছে। ও নেচেই যাবে বলছে, ও নাচবে তারপর বাড়ি যাবে, সে যতই কারেন্ট যাক আর যাই হোক, আগে নাচবে, নাচবে তারপর যাবে, তারপর খুলবে, তারপর যাবে। জানি না কি হবে, সবাই ভয়ে পাগলে যাচ্ছে। আমি করব না, বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে? এই যে আমাদের হেয়ার হচ্ছে, দিয়ে ব্রাশ করব, দিয়ে এখানে এই যে যে কোনো নাকের হলে হলো, নাকেরই পাচ্ছি না, মুখটা মানে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। এই যে পুতুল, এই যে আরেকটা মডেল আমাদের, এই বাবা সব সাউথ ইন্ডিয়ান লুক নিয়েছে, আমি এর মধ্যে আলাদা হয়ে গেছি, বাঙালি বাঙালি বাঙালান। ভালো লাগছে। তো এই যে আমরা সব রেডি হয়ে গেছি, একদম। তো আমরা সব এখন রেডি হয়ে গেছি, এবং শ্যুটটা বাকি আছে। এই নাচার জন্য ব্যস্ত হয়ে আছে, সে কখন থেকে বলছি নাচের শখটা করতে হবে, শখটা পূরণ করতে হবে। কারোর কাছে কি গোল নাকের নেই? এই যে লুক at me, আমি প্রথমবার মজা করছি, তারপর আমার পছন্দ হয়েছে। পছন্দ হয় না আমার। তারপর মুয়া দিদিরা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল। যদিও জানো যে মডেলদেরকে কতক্ষণ থাকতে হয়, কতক্ষণ টাইম দিতে হয়, তো সেই সকাল থেকে এসে দুপুর তো লাঞ্চের ব্যবস্থা করবেই। তো এখানে ওরা সবাই চিকেন বিরিয়ানি খাচ্ছিল, যেহেতু আমি ননভেজ ছেড়ে দিয়েছি, সেই জন্য আমি আমার জন্য স্পেশালি মানে ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, ভেজ রেস্টুরেন্ট থেকে, একদম সুইগি থেকে, যেটা আলাদা করে পাওয়াই যায়। তো আমাকে দিয়ে দিয়েছিল চিকেন বিরিয়ানিটা, এমন না যে আমাকে দেয়নি, উনি দিয়ে দিয়েছিল। তো আমি আমার বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমি ননভেজ ছেড়ে দিয়েছি, তো আমি ননভেজ খাবো না। তো আমি আমার জন্য ভেজ চাউমিন অর্ডার করে আমি তখন ওখানে খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম। তারপরে এখানে লুক কমপ্লিট করে দেওয়ার পর সুস্মিতাদি ভিডিওগুলো নিচ্ছিল, আমরা ছোট ছোট করে ভিডিও করছিলাম আর কি, নিজেদের পোজ দিয়ে। লুকটা খুব সুন্দর হয়েছিল আর কি, কেমন লাগছে আমাকে তোমরা জানিও। খুব সফটের মধ্যে একটা লুক করেছিল, তো খুব ভালো লাগছে। স্টুডেন্ট এক্সামের এই লুকটাই মানে খুব ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর আমার মুয়া দিদির প্র্যাকটিসটা খুব সুন্দর হয়েছে, ওর আগামী দিনে আরও ভালো কাজ করবে আশা করি। আর তোমাদের ওর লুকটা ভালো লাগলো অবশ্যই ওকে কন্ট্যাক্ট করো। আর সুস্মিতাদির ব্যাচের কথা তো কোনো বলারই নেই, কারণ সুস্মিতাদি নিজে এত ভালো, সবাইকে এত সুন্দরভাবে হাতে ধরে শেখায়। সুস্মিতাদি হাতে ধরে খুব সুন্দরভাবে সবাইকে যত্ন সহকারে শেখায়, এবং মানে সুস্মিতাদি নিজেও খুব 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 ভালো, মানে যতবারই সুস্মিতাদির ক্লাসে গেছি, নেলসে এবং মেকআপ ক্লাসে, এবং সুস্মিতাদির নিজের পার্সোনাল শ্যুটেও সত্যি খুব ভালো ব্যবহার করেছে। আমার তো খুব ভালো লাগে সুস্মিতাদি, যখনই ডাকে আমি যাই। ইভেন আবার আগামী দিনে মানে যতবারই ডাকবে আমি ততবারই যাব, কারণ আমার খুব ভালো লাগে পার্সোনালি। আর সুস্মিতাদি খুবই মিষ্টি, মানে সুস্মিতাদি যেমন মিষ্টি দেখতে তেমন তার ব্যবহার। তো এখানে আমরা সব ভিডিওগুলো কমপ্লিট করে
নিচ্ছিলাম। তারপর এখানে দেখো এক একটা পোজে সব কিছু ভিডিও করে, ভিডিওগুলো আমি জানি এখনও আসেনি, আস্তে আস্তে আসবে। অ্যাকচুয়ালি আমি এমনই মানে টাইমই পাচ্ছি না ভিডিওগুলো এডিট করে দেওয়ার, আমি আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করে দেবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট রেখেছো আমার জন্য, ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর এই যে দেখো এখানে দুটো সুন্দরী মডেলের মাঝখানে আমি, বাবা ভাবা যায়। আর দেখো পুরো সাজানো হয়ে গেছে ছোট থেকে বড়, মানে কি বলবো। আর এই যে দুজন সুন্দরীর মাঝখানে আমি, জানি আমার কতটা ভালো লাগছে না, দুজন সুন্দরীকে খুব সুন্দর লাগছে যে ওরা সবাই নিজের নিজের পোজ দিতে ব্যস্ত। আর দিদি এখানে ভিডিও করছে, সবাই সবার পোজ দিচ্ছিল আর ভিডিও চলছিল, তিনজনের একসাথে ভিডিও ক্লিপগুলো নেওয়া হচ্ছিল সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার পরে। তো এখানেই আমাদের ব্লগটাও শেষ, শ্যুটটাও শেষ, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম মজা মাস্তি করতে করতে। আর এই যে নাচুনি, এ তো নেচেই বাড়ি যাবে, আর সত্যি নেচেই বাড়ি গেছিল, মিষ্টি একটা বোন। এই যে একজন, এটা কি ছিল, একবার ওয়ান্স মোর ওরমই লাগছে।